ঈদের ছুটির প্রথম দিনেই মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যানবাহনের ধীরগতি ও যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষদের। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীদের অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 10 দিনের ছুটির প্রথম দিনেই গাজীপুরের প্রধান সড়কগুলোতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। সকাল থেকে চন্দ্রা, টঙ্গী, ভোগড়া বাইপাস থেকে শালনা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দুপুরের পর যানজট কেটে গেলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে চলা শুরু করে যানবাহন। গতবার আছে, এবার একটু যানজট আর কি বেশি। কোনোবাড়ি থেকে এলাম তো প্রায় 3 ঘন্টার মতো লাগলো যানজট। দাঁড়িয়ে আছে তো প্রায় ঘন্টাখান দাঁড়িয়ে আছে, গাড়ি নাই। আর যে গাড়ি আছে তার অনেক দাম বেশি, হাইস্ট দাম চাচ্ছে বেশি। লোকজনের সংখ্যা বাড়ি যাইতেছে, রাস্তাঘাটের জ্যামও সম্ভাবনা আছে। যানবাহন তো পাচ্ছি না বর্তমান, যে যা রাস্তার কন্ডিশন, মানুষ অনেক কিন্তু গাড়ি ঘোড়া কম। যানবাহনের চাপে গতকাল রাত থেকে ভোর পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 23 কিলোমিটার যানজটের তৈরি হয়। হাইওয়ে পুলিশের চেষ্টায় যানজট কমে এলেও যমুনা সেতু টোল প্লাজা পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা গেছে। যমুনা সেতুর সিরাজগঞ্জ অংশেও যানবাহনের চাপ বেড়েছে। বাসের যাত্রীদের অভিযোগ, অন্যান্য বছরের মতো এবারও অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ভাড়া তো অনেক নিচ্ছে, 1100 টাকা ভাড়া নিচ্ছে। 1500 ভাড়া বেশি একটু। পদ্মা সেতু দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর টোল প্লাজার আগে 2 থেকে 3 কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে। ওই রুটে দুপুর পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।